তোমার লেখাপড়ার জন্য জায়গা জমিন বিক্রি করছি, কত ঋণ করছি, কত রকমের কষ্ট স্বীকার করছি। আজকে তুমি আরামে থাকো রে, আমি বাবা কবরের আগুনে ধাও ধাও কইরা জ্বলি। হে মাহারা ছেলেরা, ও বাবা হারা মেয়েরা গো, দুইটা চোখের পানি আজকের মাহফিলে ফালাইয়া যাও। আমার নবী বলেন, উম্মত রে, 7টা সাগরের পানি যদি তোমার আব্বা আম্মার কবরে ঢাইলা দিবা, 1 ফোঁটা আগুন নিববে না, নিববে না। কিন্তু আমার আল্লাহরে মহব্বতে একটা ডাক দিয়া যদি রে বান্দা 1টা ফোঁটা চোখের পানি ফালাও, ওই চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে রে, তোমার আব্বা আম্মার কবরের আগুন নিভিয়ে যাইতে দেরি হবে না। আল্লাহ 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 আল্লাহ। ও মাহারা ছেলেরা, ও বাবা হারা মেয়েরা গো, সলিমগঞ্জ খানকা শরীফ রহমতের বাগান, এই বাগানে বইয়া যদি আল্লাহ কইয়া ডাক দিবা, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। আমার আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হইয়া যাবে। কিতাব বর্ণনা করে, গারো তো খাহি हम निशीनी बा खुदा, गारो तो खाही हम निशीनी बा खुदा, गुनशीनी दर हुजूरे आउलिया। আরে আল্লাহর ওলিদের মজলিস চিনুনি, চিনুনি রে। আরে আল্লাহর ওলিদের মজলিসে যদি বসো, তুমি যেন আল্লাহর আরশের ছায়ার নিচে বসলা। তাই বাবা চক্ষুটা বন্ধ করে মহব্বতের সাথে আমার মাহবুদের 2টা ডাক দিয়া যান, মাহফিলটা তো শেষ হইয়া যায়। কার যেন জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। বাবা রে, গত বছর এই মাহফিলে আমার পার্শ্বে এক আগানগরের মান্নান ম্যানেজার সাহেব ছিল, আরে মোনাব মিয়া বসা ছিল, আরো কতগুলি লোক জমা ছিল রে বাবা। আজকে তারা জমিনে নাই, কবরে চলে গেছে। কোনদিন জানি রে তোমার গায়ে কাফনের কাপড় লাইগা যায়, দুইটা চোখের পানি ছেড়ে মাহবুদের ডাক দাও, আল্লাহ গুনাহ লইয়া বইছি আমি, আর বাকি জীবনে গুনাহ করব